সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতি মাসের ন্যায় এই মাসেও আমরা আজকে একটা ট্যুর আয়োজন করেছি, যেখানে অত্যন্ত মনোরম পরিবেশে একটি বিশাল মুহূর্ত আমরা পালন করতে যাচ্ছি। সাথে আছেন আমাদের আরাবিয়ান শাইখ। সেই শাইখকে সাথে নিয়ে তিনি অত্যন্ত সুন্দর ও ভালোভাবে রান্নাবাড়া করেন। সেই শাইখের সাথে আমরা আসলেই আজকে সে আমাদের আরাবিয়ান খাবার আজকে রান্না করে খাওয়াবে এবং আমরা সেই খাবার খাবো। দেখতে পাচ্ছেন যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। সেখানে আমাদের কোটা বাছা এবং আনুষঙ্গিক যেই কাজগুলা সেগুলা চলতে, এবং দেখছেন আমাদের আরাবিয়ান শাইখ তার মাথায় হেভি একটা হাজি গামছা। এবং আমাদের পিকনিকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা ফুলদমে শুরু করে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই পিকনিকের আমাদের অনেকজনাই আমরা আছি, যার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের হেলাল পাগল, দুঃখিত হেলাল চাচা। তো আসলে সে পাগল নামে পরিচিত, এই জন্য তাকে পাগল বলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবেই রান্না বাড়া শুরু করে দিয়েছি। রান্না বাড়ার এক পর্যায়ে আমরা ভাত রান্না করা শেষ, এবার মাংস রান্নার পালা। আমি ওইদিকে জিরা নাড়তেছি, যেহেতু মাংসের উপরে জিরা ছিটা দিতে হবে, সেই জন্য আমরা মাংসের উপরে জিরা ছিটা দেওয়ার জন্য আমি জিরা নাড়তেছি। ওইদিকে এক একজন এক এক কাজ নিয়ে সবাই সবার মতো ব্যস্ত আছে। আমরা যেহেতু সংখ্যায় একটু কম বললেই চলে, যেহেতু আমরা 9 জন ছিলাম। আমাদের মাংসের পরিমাণ ছিল হচ্ছে 7 কেজি। পাশাপাশি আমাদের অন্যান্য আইটেমগুলা ছিল, সেই আইটেমগুলা নিয়ে আমরা আমাদের মতো করে আমরা রান্না শুরু করে দিয়েছি। এবং ওইদিকে রান্নাবাড়া প্রায় কমপ্লিট, শুধু মাংস হলেই রান্নাটা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোটো চাচা নুহু এবং আরাবিয়ান আরব থেকে যে আমাদের রাঁধুনি এসেছে, সেই রাঁধুনির আজকে আরবিয়ান স্টাইলে আমরা রান্না খাবো। সৌদির আরবের যেসব মশলাপাতি বা মাংস রান্না করার জন্য যা যা ইউজ করা হয়, সবই তার সে সেইখান থেকে নিয়ে এসেছে এবং সেই মশলা দিয়ে সেইভাবেই রেসিপি তৈরি করে আমাদের খাওয়াবে। এবং আমরা সেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে কীভাবে সে রান্না করে আর কীভাবে আমাদের খাওয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাংস প্রায় রেডি বললেই চলে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এনামুল ভাই, শারিফুল চাচা, এই যে নুহু চাচা, এই যে আরবের যিনি শাইখ আছে তিনি হচ্ছে পাগড়ি বেঁধে দিচ্ছিল এনামুল ভাইকে। আমি আর এনামুল ভাই যে জিরি ভাজতেছি। পাশাপাশি আমরা আমাদের মতো করে আমরা অনেকভাবে আনন্দ করেছি, যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা এত পরিমাণ আনন্দ করেছি বা এত পরিমাণ মজা করেছি, যে মজার পাশাপাশি আসলে আমরা কখনোই এই দিনটাকে ভুলতে পারবো না। তো কথায় আছে, বইয়ে আছে যে শিক্ষা এমন একটা জিনিস, যে শিক্ষা বইয়ে পাওয়া না গেলেও হয়তো বা ভ্রমণের মাধ্যমে আপনি সেই শিক্ষাটা পাবেন বা সেই সেই অনুভূতিটা আপনি পাবেন। তাই শিক্ষা নিতে হলে বা শিক্ষা করতে হলে আপনাকে অবশ্যই সেটা ভ্রমণ করতে হবে। এবং ভ্রমণের পাশাপাশি আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেখান থেকে যেন জ্ঞান অর্জন করতে পারে। শুধু আনন্দ করলেই হবে না, আনন্দ তো থাকবেই, মাস্ট বি। তারপরে সেখানে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যেন সবসময় ভ্রমণের পাশাপাশি শিক্ষাটা নিতে পারি। শুধু শিক্ষা নিলেও তো মনে করেন যে হবে না, সেই শিক্ষাটা বাস্তব মুখী কাজে লাগাতে হবে। সেই বাস্তব এতে আমরা কীভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছেন যে মাংস রান্না চলছে আমাদের। সেই মাংস রান্নার করার পরে আমরা হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত সময় আসবে, আমরা খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়া শুরু করার পরে আমাদের বিভিন্ন সময় আমরা এসে খাওয়া দাওয়া শুরু করার পরে আমরা আর এক জায়গায় রওনা দেব। আর এক স্পটে আমাদের ঘোরার আছে, সেখানে আমরা যাব। তো আজকের দিনটা যেহেতু পুরোই সারাদিন ট্যুরের জন্য বের হয়েছি, ট্যুর, খাওয়া দাওয়া, অনেক মজা। এদিকে আমাদের নতুন ড্রাইভার হিলাল পাগল, দুঃখিত আবারও পাগল বলে ফেললাম, হিলাল চাচা, সে আমার মোটরসাইকেল নিয়ে গিয়েছিল, নামাজ পড়ে আসলো। আসার পরে সে তাকে নতুন নাংলা করা হচ্ছে বা হচ্ছে ড্রাইভিং শেখানো হচ্ছে। তো আসলে তার একটা বিশাল পরীক্ষা। হ্যাঁ, এই যে পাগল,
পাগল নামে পরিচিত। তো তার একটা ও ও খুব স্পর্শকাতর একটা কাহিনী আছে, যা না বললে না। এই যে সারাদিন ডান্স করতে করতে সে মোটামুটি খুব ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ, খুব নাচানাচি করেছে সারাটা দিন। সে যা আনন্দ নিজেও করেছে, মানুষকেও আনন্দ দিয়ে থাকে। হ্যাঁ, এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা এক পর্যায়ে আমরা আমাদের মতো করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো খেয়ে, আসলে এখানে মাংসের পরিমাণ ছিল অনেক, তাই অনেকেই খেতে পাচ্ছিল না। সেই ক্ষেত্রে যে যার মতো উঠাই নিচ্ছে, যে যার মতো খাচ্ছে। খাওয়ার পরবর্তীতে আমরা আমাদের নেক্সট গন্তব্যে আমরা অবশ্যই সেখানে চলে যাব। এই যে আমাদের গোছগাছ চলছে। ও আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের জানানো হয়নি, আমাদের খাওয়ার ছিল হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে বোনা গরুর মাংস, প্লাস হচ্ছে ওই যে আরেকটা দই মিষ্টি ইত্যাদি ছিল। এই যে আমাদের এই যে আরবিয়ান শাইখ গোসল নিয়ে ব্যস্ত, সে গোসল করতেছে। আমরা ইতিপূর্বেই আমরা আমাদের মতো করে গোছগাছ শুরু করে দিয়েছি, আমরা যেন আমাদের নেক্সট গন্তব্যে আমরা চলে যেতে পারি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের সামনে যেই আছে মুজিবনগর আছে, মুজিবনগর হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য। যেহেতু আমাদের এখানে আরবিয়ান একজন শায়েক আছে, সে এই আমাদের সাথে একদমই নতুন, সেজন্যই তাকে আমাদের পুরো জেলাটা বা জেলার আশেপাশে ভালো ভালো স্পট জায়গা যেগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে শায়েক আমার পিছনে, উনি আরবিয়ান। এই যে আমি এবং শায়েককে পিছনে নিয়ে আমরা মোটর সাইকেল যোগে রওনা দিলাম। এই যে আবার চলে আসলাম মুজিবনগরে হালকা সংক্ষিপ্ত ভ্রমণ শেষে আমরা আমাদের বাসার দিকে আমরা আবার ব্যাক করি। খুবই সংক্ষেপ এবং শর্ট টাইমে আমরা ভ্রমণ শেষ করেছি।